এখন 13 নং দাগটি দেখো। 13 নং দাগটি tan থিটা ইকুয়াল টু 5/2 হলে cot স্কয়ার থিটা এর মান কত? এটি সিলেট বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছে। তাহলে এখানে বলছে tan থিটা ইকুয়াল টু 5/2 হলে cot স্কয়ার থিটা এর মান কোনটি? আমরা এটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে এটা করে নিব। tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot থিটা সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি, এটা লম্ব ধরে নিলাম। এই যে লম্ব উপরটা 5, এই যে আর ভূমি হচ্ছে 2। তাহলে আমরা এটাকে উল্টায় নিতে হবে। তাহলে ভূমিটা কত? 2 আর লম্ব কত? 5। এটাকে আমাদের স্কয়ার করতে হবে, যেহেতু এখানে স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা 2 কে স্কয়ার করলে 2 2 4, আর 5 কে স্কয়ার করলে 25 পাবো। 4/25 যেটা হবে, এটা আমাদের आंसर। এই যে উত্তরটা হবে গ। আশা করি এটা বুঝতে পারছো। এখন 14 নং দাগটি লক্ষ্য করো। এখানে বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ এর মান কত? তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটার মান হবে 1। তারপর এটার সাথে প্লাস হাফ আছে, যে প্লাস হাফ। তারপরে এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এটাকে লসাগু করতে হবে। দেখো এটা ভগ্নাংশ আকার আছে, এটা ভগ্নাংশ আকার নেই। এটা নিচে মনে হয় 1 আছে। 1 আর 2 এর লসাগু করলে 2 হবে। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 একের সাথে গুণ, 2 একে 2 প্লাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 একের সাথে গুণ, 1 একে 1। তাহলে 2 আর 1 কত? 3, আর নিচে 2, 3/2। আমাদের অপশনটা হবে 3/2 ঘ। আশা করি এটা বুঝতে পারছো। 15 নং দাগটি লক্ষ্য করো। cos স্কয়ার a মাইনাস cot a ইকুয়াল টু 4/3 হলে cosec a প্লাস cot এর মানটা কত? এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। এটা হবে এরকম, যেটা দেওয়া আছে এটা লিখে একটা স্কয়ার লিখতে হবে। cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সূত্র হবে cos স্কয়ার a প্লাস cot a ইনটু স্কয়ার a মাইনাস cot a। এতটুকুর মান হচ্ছে 1 ইকুয়াল টু, আর আমাদের কোন মানটা দেওয়া আছে? মাইনাসের মানটা। এই যে মাইনাসের মানটা দেওয়া আছে, আর প্লাসের মানটা যেভাবে সেভাবে থাকবে। cos স্কয়ার a প্লাস cosec a প্লাস cot a ইনটু এটার সাথে এটার মানটা আমরা দেওয়া আছে কি? এটার মানটা দেওয়া আছে 4/3। এই যে 4/3, তারপর এটা গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। 1 এর সাথে ভাগ হবে, ভাগ 4/3 ইকুয়াল টু cosec a প্লাস cot a। তারপর এটা ভাগটাকে আমরা যদি গুণ বানিয়ে দেই, তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। তাহলে এটা যেভাবে সেভাবে থাকবে। আর 1 একের সাথে গুণ, 3 এর সাথে গুণ করলে 1, 3 একে 3, আর নিচে হবে 4। তাহলে আমাদের উত্তরটা হবে 4/3, 3/4। উত্তরটা হবে 3/4, উত্তরটা হবে গ। আশা করি তোমরা বুঝতে পারছো।